তাহলে ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য কি? ইমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় তখন ইমানদারের অন্তরটা কি হয়? ভয়ে প্রকম্পিত হয়। ভয়ে কি হয়? মুসলমান ভাইয়েরা আমার, যার মধ্যে আল্লাহর ভয় পুরাপুরি আছে সেই ব্যক্তি প্রকৃত ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে, আল্লাহর ভয় যে ব্যক্তির মধ্যে আছে, বলেন তো ওই ব্যক্তি দুনিয়ার কাউকে ভয় পায় নাকি? আরো জোরে কোন। যার মধ্যে ঈমান আছে সে কি দুনিয়ার কাউকে ভয় পায়? ভয় পায়? দুনিয়ার কাউকে ভয় পায় না সে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ইমানদারের এক নাম্বার গুণ হলো আল্লাহর কথা যখন ইমানদারের সামনে আলোচনা করা হয়, ইমানদারের অন্তরটা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ইমানদারের দুই নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ঈমানটা বেড়ে যায়। বলেছেন কে? আরো জোরে বলে কে? আচ্ছা, ইমানদারের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে ইমানদারের ঈমান বাড়ে না? কি বলেন? আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না? তাহলে বোঝা গেল ইমানদারের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বাড়ে। শুধু তাই না, কোরআনের আলেমদেরকে মুহাব্বত করলেও ঈমান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসা করলেও ঈমান বাড়ে। কোরআনের মাদ্রাসায় নিজের সন্তান ভর্তি করলেও ঈমান বাড়ে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আলেমদেরকে, ইমাম সাহেবদেরকে মুহাব্বত করলেও ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। ঈমান বেড়ে যায়, কারণ এদের সাথে ঈমানের সাথে সম্পর্ক আছে। তাহলে দুই নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। বলেন তো আপনাদের যাদের সন্তান এই মাদ্রাসায় যাদের সন্তান পড়ে, এক সময় বাবা নামাজ পড়তো না, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। যারা মাদ্রাসায় পড়ে তারা আল্লাহর মেহমান, রসুলের মেহমান। আল্লাহু আকবার বলেন। যারা মাদ্রাসায় পড়ে, আজকে এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, আল্লাহর রসুল বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়বে, মাদ্রাসায় পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়ো। কি?
পড়ো এবং চড়ো। তার মানে আপনার একটা সন্তান ও মাদ্রাসায় পড়ে, আর একটা সন্তান আছে স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে। বলেন তো আপনার ভার্সিটি পড়ুয়া সন্তানের দাম আল্লাহর কাছে বেশি, না মাদ্রাসায় পড়ুয়া সন্তানের দাম আল্লাহর কাছে বেশি? জোরে বলেন, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। কিন্তু অনেক মুসলমান বলে মাদ্রাসায় পড়ে কি হবে, ভাত পায় না। কয় কি কয় না? মাদ্রাসায় পড়ে কি হবে, ভাত পায় না। আরে ভাই, আমি তো বলি মাদ্রাসায় পড়ে ভাত ঠিকই পায় না, বিরিয়ানি খায় প্রতি ওয়াক্তে, ভাত পাবে কোথায়? কথাগণ ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? তাহলে ভাত কেমনে পাবে? প্রতি ওয়াক্তে বিরিয়ানি খায় তো কুল পায় না। তাহলে সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। কিন্তু এখন আপনার স্কুলের পড়ুয়া সন্তান, মনে করেন ও বড় বুদ্ধিমান হবে, কিন্তু আলেমরাও বুদ্ধিমান হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমরাও বুদ্ধিমান হয়। আলেমদের মতো বুদ্ধিমান সহজে কেউ হয় না। একটা ঘটনা বললে বুঝবেন। আমরা তো এখন কোরআন তেলাওয়াতই জানি না, সূরা ফাতিহাই শুদ্ধ করে অনেকেই পড়তে পারি না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি বলি এটা সূরা ফাতিহা শোনান, পারবে না। আবার যদি বলি দুআয়ে কুনুতটা শোনান, তাহলে তো আরো সমস্যা। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান, কিন্তু দুআয়ে কুনুত জানে না। এরকম আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আমি একটা ঘটনা শোনাবো। ঢাকাতে এক মসজিদ হয়েছিল। এই মসজিদ যখন নতুন করেছে, নতুন করার পরে ঘোষণা হয়েছে যারা মসজিদে জুমার নামাজ পড়বে তাদের জন্য 500 করে টাকা দেওয়া হবে। কয়শো টাকা? প্রতিজনকে 500 টাকা দেওয়া হবে। এই ঘোষণা শোনার পর সোনাকান্দার পূর্ব পাড়ার মুসলমানরা মনে হয় ঘরেই বসে থাকবে, মসজিদে যাবে না। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তারা আপনারা কি মসজিদে যাবেন না ঘরে শুয়ে থাকবেন? যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই এরাও মসজিদে যাবে। কেন? 500 টাকার লোভে। কথা কন ঠিক কি না? ঠিক তেমনিভাবে দেখবেন এই যে পাবলিক যারা দোকানে ঘোরাফেরা করতেছে, ওরা কিন্তু মাহফিলে এখন এসে বসবে না। কখন আসবে জানেন? যখন তাবারক দেওয়া হবে তার 5 মিনিট আগে। কথা কন না? জোরে কন, জোরে কন, ঠিক কি না? তার মানে কি? বাঙালি খিচুড়ির লোভ সামলাইতে পারে না, 500 টাকার লোভ কেমনে সামলাবে? কথা খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আফসোস করে বলতেছি। কথা বলেন ঠিক কি না? বলছে জুমার নামাজ যারা পড়বে তাদেরকে 500 করে টাকা দেওয়া হবে। ঠিক আছে। এবার জুমার দিন আসতে আসতে এমন মুসল্লি হয়েছে, কমিটি চিন্তায় পড়ে গেল, হায়রে যেই টাকা আমরা বাজেট করছিলাম 500 টাকা কেন 50 টাকা করে দিলেও তো ভাগে পড়বে না। এত পরিমাণ মুসল্লি হয়েছে। তা সেখানে একটা আলেম ছিলেন। আল্লাহু আকবার কন। আলেমদের বুদ্ধি আছে না নাই সেটা বুঝাচ্ছি। সেখানে একজন আলেম ছিলেন। আলেম বলেন আমার চিন্তা নাই, আপনাদের কোনো টেনশন নাই, আমি ব্যবস্থা করতেছি। ওই যে একটা ঘটনা শুনছেন, এক বাদশাহ উনি এলান করে দিছে যে আমাকে যে নতুন কথা শোনাইতে পারবে তাকে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। শর্ত হলো কথা হতে হবে নতুন। কি কথা? আপনারা বুঝেন নাই? ভালো করে বুঝেন। নতুন কথা। বাদশাহ বলছে যদি কেউ নতুন কথা শোনাইতে পারে তাহলে কত দিব? আমার রাজত্বের অর্ধেক তাকে দিয়ে দিব। নতুন কথা শোনানোর জন্য এবার সবাই লাইন ধরছে। প্রথমে গেছে মন্ত্রীরা। মন্ত্রীরা যাই কয় ওই নতুন কথা শুনলে রাজত্বের অর্ধেক দিবে। তো একজন খুব কাছের মন্ত্রী ছিল, উনি ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি একটা কাজ করলেন, নতুন কথা শুনাইলে আপনি রাজত্বের অর্ধেক দিবেন, এটা তো কেমন কাজ? আপনারা তো নতুন কথা শুনে সবাই রাজত্বের অর্ধেক নিয়ে যাবে। বাদশাহ ডাক দিয়ে বলে, ধুর, নতুন কথা আমার থেকে চালাক তো আর বেশি ওরা না। কয় কি করবেন? কয় আরে মানুষ যাই বলবে আমি বলবো যে এটা আমি পারি, এটা আমি জানি। তো যেটা আমি পারি জানি সেটা তো নতুন কথা না, সেটা পুরাতন কথাই। কথা কন ঠিক কিনা? ও নতুন হইলেও বলবো যে আমি জানি, আমি পারি, তাহলে তো আর নতুন কথা হলো না, পুরাতন কথা হয়ে গেল। আর মন্ত্রীরা লাইন দিছে। মন্ত্রীরা এসে বলে যে এই হয়েছে তা হয়েছে। বাদশা কয় এটা আমি জানি, এটা আমি পারি, যাও। আরেকজন আসছে, এবার উজিরেরা আসছে, আসো। কয় এটা আমি পারি, এটা আমি জানি। এবার সব শ্রেণীর লোক আসছে, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার যা আছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর সবাই আসছে। ওই সবার মাঝখানে একজন এই সোনাকান্দার পূর্বপাড়া মসজিদের একজন ইমাম ছিল, বুঝছেন? তো ওই ইমাম সাহেবরে দেখে মুসল্লিরা খালি, আপনারা যারা আছেন না, খুসানো পার্টি এক গ্রুপ আছে না,
যে ইমামরা খালি খুঁজায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এই খুসানো গ্রুপ কি করছে, এ ইমাম সাহেবরা খালি খুঁচায়। দূর মোল্লা, এ মোল্লা লাইনে ঢুকছে কে? বড় বড় মন্ত্রীরা ফেল, আর এ মোল্লা 5 টাকা 1.5 টাকার মোল্লা এই লাইনে ঢুকছে। মোল্লারে কোনো দাম দেয় না, আছে না নাই সমাজে এক দলের মানুষ? কথা খারাপ লাগতেছে, বলবো না, এখানে শেষ করে দিব। মাশাআল্লাহ। তো মোল্লারে কোনো টাইম দেয় না, কারণ উনি তো মোল্লা, 1.5 টাকার হুজুর মনে করে তারা। তো ওরা খালি ধাক্কা ধাক্কায় লাইন থেকে বের করে দিচ্ছে। উনি কয়, আরে ভাই আমি তো আসি, আমি কেন বের হব? কয় না, তুমি বের হয়ে যাও, তুমি হলো হুজুর মানুষ, তুমি এই বাচ্চার সাথে কি বুঝবা, কি বলবা? মোল্লা কিছু কয় না, এক লাইন থেকে বের করে দেয়, আবার কষ্ট করে ঢুকে, আবার বের করে দেয়, আবার কষ্ট করে ঢুকে। তো ঢুকতে ঢুকতে এক পর্যায়ে যাইতে যাইতে বহুত কষ্ট করে অনেক চড়াই উতরাই পেরিয়ে বাদশার সামনে চলে গেছে। বাদশা হাজার হাজার মানুষের সাক্ষাৎকার নিছে, যাই বলে কয় এটা আমি পারি, এটা আমি জানি, এটা পুরাতন কথা, নতুন কথা না। এখন হুজুরের পালা আসছে। হুজুর বলতেছে, বাদশা আমার দাদায় আপনার কাছে 5 কোটি টাকা পাইতো, এটা কি আপনি জানেন? বাদশায় পড়ে গেছে বিপদে। যদি কয় জানি তাহলে দেন না কেন, আর যদি কয় জানি না তাহলে নতুন কথা, রাজত্বের অর্ধেক দেন। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? বুঝছেন আপনারা? বুঝছেন? যখন কইছে আমার দাদা আপনার কাছে 5 কোটি টাকা পাবে, আপনি কি জানেন? বাদশা পড়ে গেছে বিপদে। আমি যদি জানি বলি তাহলে তো দিতে হবে 5 কোটি ওরে, আর যদি বলে জানি না তাহলে তো নতুন কথা, আর নতুন কথা বললেই রাজত্বের অর্ধেক। কথা কন ঠিক কিনা? তারা মোল্লারা পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য মুসলমান দুনিয়ার কোন আলেমকে, কোন হাফেজকে অসম্মান করে কথা বলবেন না। কথা বলেন ঠিক কিনা? এরা সবাই আল্লাহর মেহমান। আপনার কাছে 1.5 টাকার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম বেশি। কিয়ামতের ময়দানে যখন দেখবেন যে একজন আলেম সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আপনি পিছনে পিছনে দৌড় দিবেন, দিয়া বলবেন, হুজুর হারে আপনি জান্নাতে যাইতেছেন, আমি তো জাহান্নামের আগুনে পুড়তেছি। বলে কি হয়েছে? আমারে নিয়ে যান। হুজুর কবে যে না আপনার আমি চিনি না, কেমনে নিব, আমি চিনি না। আপনি বলবেন, হুজুর আপনার মনে নাই চায়ের দোকানে যখন আপনি দাঁড়াইছিলেন, আমি আপনাকে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। হুজুর আমার মনে পড়ে গেছে যে আমি আপনাকে 1 গ্লাস পানি খাওয়াইছি, হুজুর আমারে না নিয়ে আপনি জান্নাতে যায়েন না। হুজুর তখন বলবে, আসলেই পানি খাওয়াইছিলেন আপনি? হ্যাঁ হুজুর, আমি 1 গ্লাস আপনাকে পানি খাওয়াইছিলাম। এই হুজুর তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার যারা পানি খাওয়াইলো, আমার লেখাপড়ার জন্য যারা খরচ দিল, যারা লজিং রাখলো, আমার সহযোগিতা যারা করলো, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, বান্দা তুমি জান্নাতি, কিন্তু তুমি যাদের পক্ষে সুপারিশ করতেছো এরা তো জাহান্নামী, এদের উপরে তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরা জান্নাতের সার্টিফিকেট পাবে না। এবার ওই আলেম ডাক দিয়া বলবে, আল্লাহ এদেরকে যদি জান্নাতের সার্টিফিকেট না দাও, তাহলে আমারও যে সার্টিফিকেটটা দিয়েছো নাও, তোমার সার্টিফিকেট ফেরত দিয়ে দিলাম, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। 2026 সালে কয়েন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব, আপনাদের মুহতামিম সাহেব কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আপনি যদি আমার ওই ভাইকে জান্নাতে না দেন, নেন আপনার জান্নাতের সার্টিফিকেট, আমিও জান্নাতে যাব না, ফিরাই দিলাম। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও বান্দা তোর জান্নাতের সার্টিফিকেট ফেরত দেওয়া লাগবে না, কারণ আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো এত ছোট লোক না যে একটা জিনিস দিয়ে আবার ফেরত নিব। কথা বলেন, আল্লাহ কি দুনিয়ার মানুষের মতো ছোট লোক না বড় লোক? জোরে বলেন, জোরে বলেন। কি? আল্লাহ বলেন দুনিয়ায় সবাই হলো ফকিন্নির বাচ্চা, আর আমি হলো ধনী। সুবহানাল্লাহ কোন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন আমি আল্লাহ হলো সবথেকে ধনী, আর তোমরা যারা আছো সব হলো ফকিন্নির বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ফকিন্নির বাচ্চা বললাম, রাগ হয়ে গেলেন? আচ্ছা সবাই যদি ফকিন্নি হয় তাহলে আপনার বাপও ফকিন্নি ছিল, কারণ বাপ যদি ফকিন্নি থাকে আপনি ছেলে হলে কি হবে? ফকিন্নির পোলা। ঠিক আছে না কথা? আমার বাপ যদি ফকিন্নি হয় তাহলে আমি কি? ফকিন্নি ছেলে। মুসলমান ভাইয়েরা রে আমার, এবার মসজিদের মধ্যে আলেম দাঁড়ায় গেছে মাইক নিয়ে, মনে আছে তো আপনাদের? মাইক নিয়ে দাঁড়াইয়া বলে,
এই মুসল্লিয়ান কেরাম, আপনারা ডান পাশ থেকে লাইন দিয়ে আসেন, সবাই লাইন দেন, সবাইকে 500 করে টাকা দেওয়া হবে। বলেন তো এই পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে, যেই পরিমাণ মানুষের মধ্যে 500 টাকা কেন 5 টাকা 50 টাকা করে দিলেও ভাগে হবে না। সেখানে আলেম বলে আপনাদের টেনশন নাই। আলেম মাইক হাতে নিয়ে বলে মুসল্লি ভাই আপনারা ডান দিক দিয়ে লাইন ধরে আসেন, এক একজন করে আসবেন, আমার সামনে আইসা দোয়ায়ে কুনুতটা শুনাইয়া 500 করে টাকা নিয়ে তারপরে চলে যাবেন। বুঝেন নাই আপনারা? লাইন ধরে আসবেন, দোয়ায়ে কুনুত শোনাবেন, 500 টাকা নিয়ে চলে যাবেন। যেই মাত্র বলছে দোয়ায়ে কুনুত শুনাইয়া 500 টাকা নিয়ে যাবেন, রিক্সাওয়ালা ডাক দিয়ে কয় দোয়ায়ে কুনুত আবার কোন জানোয়ারের নাম? ভ্যানওয়ালা কয় দোয়ায়ে কুনুত কি দিয়ে খাওয়া লাগে তা তো কোনোদিন শুনি নাই। এবার বড় লোক 10 তলা বাড়ির মালিক ডাক দিয়া বলে নামাজ পড়লাম চিরজীবন, দোয়ায়ে কুনুত তো জানি না। আছে না নাই জোরে বলেন? এই বলে বলে সবাই বের হয়ে চলে গেছে। কারণ কি? দোয়ায়ে কুনুত জানে না, সবাই বের হয়ে চলে গেছে। সোনাকান্দার পূর্বপাড়া মাদ্রাসার ছাত্র তো খুশি হয়ে গেছে, কারণ তারা দোয়ায়ে কুনুত জানে কি জানে না? জোরে আওয়াজ করে বলেন, জানে কি জানে না? এবার সোনাকান্দার পূর্বপাড়া মাদ্রাসার হাফেজ সাহেব ছাত্ররা যারা আছে, নুরানি মক্তবে পড়ে, ক্লাস 1-এ পড়ে, তার দোয়ায়ে কুনুত মুখস্থ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার ছাত্র ডাক দেয়া বলে আমি দোয়ায়ে কুনুত শোনাবো। যে কয়জন ছাত্র নিল সুন্দর কইরা হুজুরের সামনে দোয়ায়ে কুনুতটা শোনাইয়া 500 করে টাকা নিয়ে গেছে। এবার মসজিদ কমিটি টাকা দেখে আমাদের 500 করে টাকা দিয়ে আরো 3 ভাগের 1 ভাগ টাকা ফুরাইছে, আর 2 ভাগ বাইচা গেছে। সুবহানাল্লাহ কোন? তার মানে কি 500 করে টাকা দিছে, 2 ভাগের 3 ভাগের 1 ভাগ ফুরাইছে, আরো 2 ভাগ কি হয়েছে? বেঁচে গেছে। তার মানে কি? মুসলমান দোয়ায়ে কুনুত জানে না, কোরআন তেলাওয়াত পড়তে জানে না, এরকম মুসলমান আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই। কারণ আপনাদের এলাকার কথা বলে মাইর খাবো, যাওয়ার সময় দেখা গেলো গাড়ি আটকায় দিল, তখন একটা সমস্যা হয়ে গেছে। আমাদের এলাকার কথা বলতেছে। মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে ইমানদারের 2 নাম্বার গুণ হলো ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? তাহলে ইমানদার মুসলমান যারা হবে, যারা ইমানদার হবে, বলেন তো আজকে থেকে নিয়ত করেন, যারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে জানি না, এই মাদ্রাসায় এসে হুজুরদের কাছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করবেন। রাজি আছেন তো সবাই? কারা কারা? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান, হুজুর রেজায় বলবেন হুজুর আপনি আমার কোরআন শরীফটা শুদ্ধ করায় দেন। হুজুর যদি বলে সময় নাই, বলবেন যে সময় কিভাবে বের করবেন আপনি জানেন, প্রয়োজনে মাসে 3000 করে দিব, তাও শিখায় দেন। কথা বলেন ঠিক কিনা? মাগনা মাগনা করেন না, টাকা দিয়ে শিখেন, তাহলে আপনাদের গুরুত্ব আসবে। আর মাগনা মাগনা শিখাইলে ওই ঢাকা শহরে বিভিন্ন গ্রামগঞ্জে দেখা যায় নামাজের পরে তাদেরকে কোরআন শিখায়। কোরআন শিখাইলে তো দেখা যাচ্ছে প্রথম দিন 20 জন হলো, পরের দিন 5 জন। কি ব্যাপার, মুসল্লি নাই কেন? কারণ মাগনা মাগনা পড়ায় যে ইমাম সাহেব, এজন্য আসে না। যদি টাকা দিয়ে পড়ে তাহলে গুরুত্ব থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইমানদারের 3 নাম্বার গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যা করবে, যা কিছু বলবে, সব কিছু ভরসা থাকবে কার উপরে? আরো জোরে আওয়াজ করে বলেন কার উপরে? ইমানদার সকালবেলা দোকান খুলবে আল্লাহর নাম দিয়া। সোনাকান্দারের মুসলমান, আপনাদের এলাকার দোকানদার ভাইয়েরা দোকান খোলার সময় দেখবেন দোকান চাবিটা খুইলাই প্রথমে আগরবাতি আর মোমবাতি দোকানের মধ্যে জ্বালায়, আছে না নাই? অথচ এই কপাল পোড়া মুসলমান চাবি দিয়া দোকানের তালাটা খোলার সময় বিসমিল্লাহ বলে না। এরকম মুসলমান আমাদের সমাজে একজনও নাই। আছে 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 আছে। তাহলে আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা যা কিছু করবা ভরসা করবা কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে যদি পথ চলো মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন।